এত রাইতে কি লেখালেখি করতেছো? হ্যাঁ, মামলার আবেদন পত্র লিখতেছি। তোমার লগে আবার কার জমি জমা লয়ে ঝামেলা বাঁধলো? এটা হইলো স্বামী নির্যাতনের মামলা। এই দেশে এমন কোনো আইন নাই, তা তুমি কার উকিলগিরি করতেছো? আমি তোমার বিরুদ্ধে মামলার কাগজ লিখতেছি। নিজের বউয়ের বিরুদ্ধে? বউয়ের স্বামীর বিরুদ্ধে মামলা করে না? স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে নারী নির্যাতন মামলা করে। আমিও তোমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, তাই তোমার বিরুদ্ধে আমি স্বামী নির্যাতনের মামলা করব। অতএব থানায় যায় কোনো লাভ হইব না। লাভ হোক আর লস হোক, তুমি তো আমার ভয় পাইবা, এটাই আমার শান্তি। আমি তো ভয় পাইতেছি, আমি তো ভয় কাঁপতেছি। তুমি এরকম করে হাসতেছো কেন? তুমি কেমনে ভাবলা যে আমি তোমার মতো একটা পুরুষে ভয় পাবো? আমগো ছোট একটা মাইয়া আছে, ও যদি না থাকতো না তাহলে তোমার আমি মারতাম না, তোমার সোজা তোমার বাপের বাড়িতে পাঠাইয়া দিতাম। কোন রকমের জানটা বাঁচাইয়া এই থানায় আইছি। আমি তো এই মামলাটা গ্রহণ করতে পারছি না। কি কইতাছেন স্যার? পুরুষ নির্যাতনের কোনো আইন বাংলাদেশে এখনো তৈরি হয়নি। কি কইতাছেন আপনি? তাহলে স্বামীরা, পুরুষরা ওরা কি সারা জীবন নির্যাতিত হইতে থাকবো? যদি পুরুষ নির্যাতনের কোনো আইন থাকতো না, তাহলে সবচাইতে বেশি খুশি হতাম আমি। কিন্তু ক্যান্সার, কারণ একজন পুলিশ অফিসার হয়েও আমি আমার স্ত্রীর দ্বারা নির্যাতিত। পুলিশের পোশাকটা যখন আমি খুলে ফেলি না, তখন কিন্তু আমি সাধারণ মানুষ, আর তখন আমার মূল ডিউটিটা শুরু হয়। এটার থেকে বাঁচানোর কি কোনো উপায় নাই? একটা উপায় আছে। পাখি, আমি তোর একটা কথা কই, তুই আমার একটা উপকার করতে পারবি? তো তোমার কি উপকার করতে পারি? তুই শুধু একটু অভিনয় কর, প্রেমের অভিনয়। আমার বউয়ের সামনে আমার সাথে ভালোবাসার অভিনয় কর, যাতে আমার বউ তোরে আর আমারে দেখে মনে করে আমরা দুইজন একে অপরকে অনেক ভালোবাসি, আমরা দুইজন একজন আরেকজনের যা। কিন্তু এরকম অভিনয় করতে হবে কেন? আমার বউ আমার উপর সারাক্ষণ নির্যাতন করতে থাকে, আমার জ্বালাইতে থাকে, আর তাই আমি চিন্তা করছি কি ওর একটা উচিত শিক্ষা দিব। সেটা নইলে তোমার জন্য আমি করলাম, কিন্তু তোমার যে জল্লাদ বউ, সে যদি জানতে পারে আমার তো একদম জানে মেরে ফেলাইবো। আমি আছি না? কিন্তু সমস্যা তো আরেকটা আছে। আবার কি সমস্যা? তোমার সাথে প্রেমের অভিনয় করতে গিয়া যদি সত্যি সত্যি তোমার প্রেমে পড়ে যাই, তখন? খালি মাথায় উল্টা পাল্টা চিন্তা না, যখন যেটা হইব তখন সেটা দেখা যাইব। মামলা না করতে গেছিলাম, তোমার মামলার খবর কি? মামলা দিতে গেছিলাম, পরে চিন্তা করলাম মামলাটা এখন না দেই, যত যাই কিছুই হোক তুমি তো আমার বউ, তাই মামলাটা কদিন পরে দিন। আমারে দেখা কি তোমার বোকা মনে হয়? মামলা দেও নাই নাকি মামলা নেয় নাই? এই দুনিয়ার মধ্যে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। যদি থাকতো তাহলে কোনো বউ তার স্বামীরে নির্যাতন করতো না। তার মানে তুমি স্বীকার করতেছো যে বউরা স্বামী করে নির্যাতন করে? তো কি হইছে? জান, তুমি এইখানে সকালবেলা আমার সাথে দেখা করার কথা কইয়া গাছতলায় বসায় রাখছো, কিন্তু তুমি তো আর আইলা না, তাই আমি নিজেই চলে আইছি। তোমায় না দেখলে আমার একদম ভাল লাগে না। তুই আমার জামাইরে জান কর? আমি যদি বেশিক্ষণ তোমার না দেখি তাহলে আমার বুকের ভিতর কেমন জানি ধরফর ধরফর করে। আমরা নিরিবিলি বইসা দুইটা কথা কই। এই সেরি, তুই আমার জামাই লগে লটর পটর করস? হ্যাঁ, আইছি জামাই বলে মানেন নাকি? আমি সব জানি, কিন্তু একটু ভালো থাকার জন্য আমার সাথে সম্পর্ক করছে। ঘরের সংসারের কাজ যদি জামাই একটু সাহায্য করে, সেটারে কি জামাই নির্যাতন কয়? তা হইব কেন? আপনি তো ওরে দিয়া শুধু বাহিরের কাজ করান না, ঘরের কাজও করান, আর সারাদিন ওর সাথে হিটলারের মতন ব্যবহার করেন। আমি সব জানি। এই সবুজ, এই তুমি তোমার বউয়ের নামের বদনাম মানুষের কাছে কইয়া বেড়াও? কি কইতাছো তুমি? এসব আমি বদনাম করুম কেন? তুমি আমার লগে যা করো আমি সেটাই কইছি। তুমি আমার লগে তো অনেক খারাপ আচরণ করো, ও আমার লগে কোনো খারাপ আচরণ করে না, আমার অনেক ভালোবাসে, আমার ওর সাথে থাকতে ভালোই লাগে। এখানে দাঁড়াইয়া এসে ফালতু কথা শুই না, কোনো লাভ নাই। তুমি আর আমি নিরিবিলি কোনো একটা জায়গায় গিয়ে প্রেম করি।